ট্যাংরা আলাদা করা হচ্ছে, পবা আলাদা করা হচ্ছে না। কেজি কত করে আসলো দাদা এগুলা? কি ট্যাংরা? হ্যাঁ ভাই তো ডাক হয়নি, ডাক হবি। একের মাগুর মাছ দেখেন, আরে বাপ রে বাপ, দেখেন একদমই টাটকা, কেবলই আনা হলো এক ঝাঁকি মাগুর মাছ। এই যে দেখেন, এই যে বাবা রে বাবা, এক ঝাঁকি মাছ। এগুলো পাইকারি হয়ে গেছে। ইরে সর্বনাশ, কত সুন্দর সুন্দর মিটকা মাছ। এগুলো কেজি কত করে পড়তেছে? 190 টাকা কেজি পাইকারি যাচ্ছে এটা। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের সিংড়া বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের একটু নিচে গেলেই এখানে কিন্তু বিকেলেও কিন্তু এখানে মাছের একটা বিশাল আড়ত আছে, সেখানে পাইকারি দামে কিন্তু মাছ কেনাকাটা হয়। তো আজকে এই সিংড়া আড়তে কী পরিমাণ মাছ বিকেলে আমদানি হয় এবং কিভাবে তার মাছগুলো কেনাকাটা হয়, দরদাম কেমন, সেইটা একটু ঘুরে আসি, আপনাদেরকে দেখাই। তো চলুন দেরি আর না করে এই নাটোরের যে সিংড়া যে পাইকারি মাছ বাজার আছে সেখান থেকে ঘুরে আসি। রুটি হবে না, দেখেন রুটির জন্য ময়দা ছানা হচ্ছে। এই দেখেন, এখন কিন্তু একদম বিকেল বেলা, তারপরেও কিন্তু অনেক মাছের আমদানি হয়েছে, একবারে তরতাজা মাছ। এইগুলো মাছ আশেপাশে পুকুর থেকে কিন্তু ধরে আনা হয়েছে, সেই মাছগুলো কিন্তু এখানে আড়তে নিয়ে আসা হচ্ছে। এই আড়ত থেকে, এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যাবে। এই যে দেখেন, এই তাজা মিরকা মাছ, ইরে সর্বনাশ, কত সুন্দর সুন্দর মিরকা মাছ। এগুলো কেজি কত করে পড়তেছে? 190 টাকা কেজি পাইকারি যাচ্ছে এটা। দেখেন কত সুন্দর, একেবারে টাটকা মাছ, কেবলই ধরে নিয়ে আসা হলো। এই পাশে রুই, রুই কত করে যাচ্ছে? 280 টাকা কেনাই পড়লো এটা। দেখেন একবারে দারুণ বড় বড় রুই, দেখেন কত বড় বড় রুই। এই যে মাছগুলো কিন্তু ওজন দেওয়া হচ্ছে, যে মিরকা মাছ দেখেন, একদম এত সুন্দর মাছগুলো লাগতেছে, একবারে তরতাজা মাছ। মাছের আমদানি কিন্তু ভালোই হয়েছে আজকে, ভালোই মাছের আমদানি। এই যেখানে কিন্তু ট্যাংরা এবং তেলাপিয়ার বাচ্চা সবগুলো কিন্তু এক জায়গায় হয়েছে। দেখেন এই যে কেবলই ধরে আনা হলো অনেক মাছ। এই যে দেখেন মাছের কিন্তু ডাক হচ্ছে। এইগুলো শুধু ট্যাংরা, কত ট্যাংরা মাছ। কত মাছ, মাছগুলো কিন্তু বাছাই করা হচ্ছে। এই যে তেলাপিয়া দেখেন, এখানে অনেক মাছ, এই যে ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছই এখানে বেশি, সবগুলো কিন্তু ধরে আনা হয়েছে। এই যে এখানে কিন্তু এই যে মাছগুলো কিন্তু বাছা হচ্ছে। এই যে দেখেন এই গলসা ট্যাংরা, গলসা ট্যাংরা দেখেন, এই যে এখানে কিন্তু ডাক উঠতেছে মাছের। যে বেশি দাম বলবে সে মাছগুলো কিন্তু কিনতে পারবে। 115
15 টাকা নাই 1 কেজি 115 15 এই যে দেখেন এইভাবে কিন্তু মাছের হাঁক ডাক হচ্ছে, তবে আজকে কিন্তু ট্যাংরা মাছই বেশি। এটাও কিন্তু গলসা ট্যাংরা, বড় গলসা। এই যে দেখেন ডাক হচ্ছে কিন্তু। 530 35 35 40 40 40 40 45 45 45 45 45 45 545 545 545 545 545 কি হলো? এই তেলে ম্যাডাম পয়সা দিবে, এই সত্যি দিকা। মাছের আমদানি কম, এই কারণে লোক সংখ্যাও কম দেখা যাচ্ছে, কিন্তু সকালবেলা কিন্তু এখানে প্রচুর মাছ আসে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মাছ যায়। এ দেখেন অনেকগুলো আড়ত, কিন্তু এখানে চারপাশ দিয়ে অনেক বড় একটা জায়গা, চারপাশ দিয়ে যতগুলো ঘর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এইগুলো মাছের আড়ত। এই যে দেখেন, এই যে অনেকগুলো আড়ত, কিন্তু এই পাশে এই কয়েকটা আড়তে কিন্তু মাছ কিন্তু বেচা কেনা হচ্ছে। এই যে দেখেন মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেল। হাঁক ডাকে কিন্তু মুখরিত হয়ে গেছে চারপাশ। এই যে এখানে পবা মাছ দেখতে পাচ্ছি, এই যে পবা আছে, এই পাশে পবা এবং ট্যাংরা। এই যে ট্যাংরা আলাদা করা হচ্ছে, পবা আলাদা করা হচ্ছে না। কেজি কত করে আসলো দাদা এগুলা? কি ট্যাংরা? হ্যাঁ ভাই এটা তো ডাক হয়নি, ডাক হবি। আশা কত করে বলা যাচ্ছে? 500 হবে এটা। এটা পাইকারি দাম না? হ্যাঁ পাইকারি। তার মানে বিক্রি 600 650 করে হবে হ্যাঁ খুচরা। খুচরা। এই যে দেখেন যে সুন্দর এই মাছগুলো কেবলই ধরে আনা হলো না হ্যাঁ। পুকুর থেকে। খবর থেকে এই দেখেন কত সুন্দর মাছ, কিন্তু একদমই টাটকা মাছ। এখান থেকে মাছ তো বিভিন্ন জায়গায় যায়, দেখেন। হ্যাঁ বিভিন্ন জায়গা, চিটাগাং পর্যন্ত। চিটাগাং পর্যন্ত যায়। বিকেলে মনে হয় একটু মাছের আমদানি কম হয়, কম হয়। সকালে মনে হয় একবারে জাঁকজমক। বুঝতে সকালে পারছি বেশি। সকালে বেশি না, এখানে পা ফেলানোরও জায়গা থাকে না। না সকালটা আপনি নামতে পারবেন না বাজারে। এই যে দেখেন পাবদা মাছ, এই পাশে আবার দেখা যাচ্ছে যে মাগুর মাছ। দেখেন ওরে সর্বনাশ, একের মাগুর মাছ দেখেন। আরে বাপ রে বাপ, দেখেন একদমই টাটকা, কেবলই আনা হলো এক ঝাঁকি মাগুর মাছ। ভাই মাগুর কত করে যাচ্ছে এটা? এটা 400 450 380 ঠিক নেই 400 450 380, আর নিচে নামবে না। বুঝতে পারছি। খুচরা কত করে যাচ্ছে? ফুটসারে বিক্রি হচ্ছে 520 520 এরকম। এগুলো তো চাষের না, চাষের। দেখেন বোঝার কোনো উপায় নাই যে এইগুলো আসলে বিলের না বা চাষের। মানে লোক মুখে যখন বলবে যে এইগুলো চাষের, একমাত্র তখনই বুঝতে পারবেন যে এইগুলো চাষের। এই দাম কত? এই যে- এই যে দেখেন পাবদা মাছ, পাবদা এটা মাগুর। এর ভিতর থেকে ফ্রেশ মাছগুলো কিন্তু বাছা হচ্ছে, যে যদি একটু মাছের যদি একটু সমস্যা হয়, এই যে যেমন এইগুলো মাছের একটু সমস্যা আছে, এই সমস্যা মাছগুলো কিন্তু বাছাই করা হচ্ছে। এই যে দেখেন, এই যে বাবা রে বাবা, এক ঝাঁকি মাছ। এগুলো পাইকারি হয়ে গেছে? পাইকারি হয়নি, এখন ডাকের কাছে যাই। এই যে এখানে ডাক হবে না। মাছের কালার কি বারে দারুণ, একদম দেশি। হ্যাঁ তাও কালার নষ্ট হচ্ছে। হ্যাঁ এই যেটা অরিজিনাল না? হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো সময় যত যাবে তত কালার নষ্ট হয়ে যাবে। এখনই মনে হয় বরফ মারতে হবে। হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল কালার, দেখেন কত সুন্দর মাছ, একদম তরতাজা টাটকা টাটকা মাছ। এইগুলো এখন ডাক উঠবে এখানে। এই ভাই হচ্ছে এই আড়তে আছেন, ভাইয়ের আড়ত উত্তরবঙ্গ আড়ত না? দেখেন এই যে উত্তরবঙ্গ মৎস্য আড়ত, যোগাযোগের মাধ্যম সর্বক্ষণিক সকল প্রকার মাছ ক্রয় বিক্রয় করা হয়। এই যে এই ভাইয়ের আড়তে বেশ কয়েকটা মাছ আসছে। এই যে বিশেষ করে দেশি মাছ, যে পাবদা মাছ, তারপর ট্যাংরা মাছ এবং মাগুর মাছ। এই মাছটা কিভাবে ডাক হয় দেখেন, এখানে ডাক উঠবে মাছের, এবং এই ডাকটা আপনাদেরকে একটু দেখায়। এই হাসান আসো ভাই, আসো ছেড়ে দাও।